ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া নিয়া পড়ে থেকো না, দুনিয়া তোমাদের থাকার জায়গা না। একজন বাবা বলতেছে, আমার একজন মেয়ে বয়স 12 বছর, 18 পারার কোরআনের হাফেজা। কত পারার? 18 পারার কোরআনের হাফেজা, মাত্র 12 বছর বয়স। আর একজন ছোট ছেলে নেমেছে আর বাবাকে বলছে, বাবা ফেরি থেকে নামো। বলে না, গাড়িটা ফেরিতে উঠুক, ফেরিতে গাড়ি ওঠার পরে আমি নামাজ আদায় করব। স্ত্রী তার স্বামীকে বলছে, আমার পানির পিপাসা লাগছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। স্বামী স্ত্রীর জন্য পানি কেনার জন্য নিচে নেমেছে, মাত্র কয়েক মিনিটের ব্যবধান। প্রিয়তমা স্ত্রী পানি খেতে চেয়েছে, পানির বোতল ঠিকই কিনলো। মুহূর্তের ভিতরে কলিজার টুকরা সন্তান, প্রাণের স্বামী, প্রিয়তমা স্ত্রী চোখের সামনে নদীর মধ্যে ডুবে গেল। একজন মা দেখি বিলাপ করে বলতেছে, আমার ছোট বাচ্চাটারে আমি কত কষ্ট করে মানুষ করছি। তিনি একজন হসপিটালের নার্স। বলে, আমি রাত 3টা বাজে আইসা আমি আমার বাচ্চাকে পড়াইতাম, একা কষ্ট করে আমার সন্তানটাকে বড় করছি। সন্তানরে কত মারছি, কত শাসন করছি, কিন্তু বুঝি নাই আমার কলিজার টুকরা মানিক আমাকে ছেড়ে চলে যাবে। যদি বুঝতাম তাইলে সন্তানটাকে আরেকটু আদর করতাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া নিয়া পড়ে থেকো না, দুনিয়া তোমাদের থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। ঠিক কিনা বলে? যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, নদীতে ডুবে গেল, ওই গাড়ির যে যাত্রীগুলো ছিল তারা যদি জানতো আর 2 মিনিট 5 মিনিট পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নদীতে ডুবে যাবে, তাহলে কেউ বাসের মধ্যে থাকতো না, সবাই নেমে যেত। কথা বল, কেউ বাসে থাকতো না, কারণ কেউ মরতে চায় না। এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলে, পারবি না, বাঁচতে পারবি না। কারণ হায়াতের মালিক দুনিয়ার কোন রাজা বাদশা নয়, হায়াতের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা নির্ধারিত হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। 1 মিনিট আগেও তোমাদের মৃত্যু হবে না, 1 মিনিট পরেও হবে না। আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, একটা ভাত অবশিষ্ট থাকা অবস্থায়ও তোমাদের মৃত্যু হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, যতটুকু হায়াত দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে মারতে পারবে না। যখন তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো রাজা বাদশাও তোমাদেরকে বাঁচাতে পারবে না। পারবে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ,
কি নিয়ে তোমরা গর্ব করো, কি নিয়ে অহংকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করছি, মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আপনি আমি আগামীকাল কি খাবো জানি? জানি না। প্ল্যান করছেন আগামীকাল খাবেন গরুর গোশত, মুরগির গোশত কিংবা মাছ। হঠাৎ করে রাস্তায় গেছেন, সিএনজি একটা দিছে পায়ের উপরে উঠায়া, তাড়াতাড়ি আপনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ঢাকা মেডিকেল। প্ল্যান করলেন খাইবেন গরুর গোশত, মুরগির গোশত, এখন হসপিটালের বেডে শুয়া শুয়া রুটি কলা খেতে হচ্ছে। বাস্তব নাকি অবাস্তব? রুটি কলা খেতে হচ্ছে। শুধু এখানেই শেষ না, এই কুমিল্লার সুয়াগাজী একটা জায়গা আছে, সুয়াগাজী পদুয়ার বাজার বিশ্ব রোডের পরে। আমার খুব ঘনিষ্ঠ একজন লোক, খুব আল্লাহওয়ালা মানুষ। আমি তার মাহফিলে অনেকবার গিয়েছি। খুব আল্লাহওয়ালা। যেদিন চাঁদ উঠবে, চাঁদ মানে রোজা যেদিন হবে, তারাবির যেদিন রাতে তারাবি শুরু হবে না, প্রথম রোজার দিন, তো সবাই রমজানের প্রথম রোজার দিন একটু সেহরির জন্য একটু ভালো খাবারের আয়োজন করে না? সে বাজার থেকে গোশত আনছে। গোশত এনে তার স্ত্রীকে বলছে, শোনো গোশতগুলো রান্না করবা, সেহরির সময় আমরা খাবো, মসজিদে ইমাম সাহেব খাবে, আলেম ওলামাদেরকে খাবার দেব। স্ত্রী গোশত ঠিকই রান্না করছে। ওই আল্লাহর বান্দা তারাবি পড়া, এশার সালাত তারাবি আদায় করে বাসায় আসছে। বাসায় এসে আমার শরীরটা যেন কেমন ভালো লাগতেছে না, আমার শরীরটা যেন কেমন ভালো লাগছে না, আমাকে একটু মাথায় তেল পানি ডলে দেয়। তো যতই তেল পানি ডলে ততই সে আস্তে আস্তে করে অসুস্থতার দিকে যাচ্ছে। শরীর ঘামায় গেছে, ঘর্মাক্ত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা রাত 12টা বাজে ইন্তেকাল করছে। অথচ সে পরিকল্পনা করছিল গরুর গোশত দিয়া সেহরি খাবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। যুবক রে, এ যুবক, তোমাদের কিভাবে বুঝাবো? এই যৌবন থাকবে না, এই শক্তি থাকবে না, এই বয়স থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? শেষ হয়ে যাবে, চামড়া ঘুচিয়ে যাবে। কারি আসাদ এখন তোমাদের যেভাবে তেলাওয়াত শুনাইতেছে, 10 বছর পরে শক্তি আর থাকবে না। থাকবে? চামড়া ঘুষায় যাবে, চুল পেকে যাবে, সাদা হয়ে যাবে। দুইজনে ধৈর্য ধরে স্টেজে উঠাইতে হবে। বার্ধক্য চলে আসবে, বার্ধক্য চলে আসবে। সুতরাং টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, ক্ষমতা নিয়ে অহংকার করার, বাহাদুরি করার কিছুই নাই। মাটির মানুষ, মাটিতেই যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ, মাটিতেই শোয়ানো হবে। সুতরাং অহংকার করো না। আল্লাহ তাআলা বলছেন অহংকার করো না। ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। পরবর্তী আয়াতে আল্লাহ কি বলছেন? প্রথম আয়াতে আল্লাহ বলছেন মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। কে বলছেন? আসলে তো আমরা জানি না।